হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা চক টক ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমি করাতে যাচ্ছি তোমাদের WBPSC ক্লার্কশিপের যে এক্সাম হয়ে গেল, সেই প্রথম দিন এক্সামের ফার্স্ট শিফট যে ছিল তার আনসার কী নিয়ে, মানে তার আনসারগুলো আমি বলে দিচ্ছি এবং এক্সপ্লেন করে দিচ্ছি যে কেন আনসারটা হলো। তো মন দিয়ে তোমরা দেখবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি আজকের কোয়েশ্চেন নাম্বার 1-এ। কী ছিল? চুজ দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। আই হ্যাভ বিন ড্যাশ অ্যাট দ্য পেইন্টিং। লুকিং, লুক না লুকস। তো হ্যাভ বিন আছে, হ্যাভ বিন থাকলে দুটো জিনিস হতে পারে, V4 এর স্ট্রাকচার হতে পারে বা V3 স্ট্রাকচার হতে পারে। হ্যাভ বিনের পর V3 হবে তখনই যখন সেটা প্যাসিভে থাকবে, তাহলে সেক্ষেত্রে লুকড হচ্ছে রাইট আনসার। কিন্তু যদি হ্যাভ বিনটা অ্যাক্টিভে থাকে তার মানে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তখন কিন্তু V4 বা ING ফর্মে থাকবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেন্টেন্সটা কিন্তু অ্যাক্টিভেই আছে, প্যাসিভে নেই। তো অ্যাক্টিভে থাকলে এখানে V4 বা লুকিং হচ্ছে রাইট আনসার। এবার যাচ্ছি নাম্বার 2-তে। নাম্বার 2-তে কী আছে দেখে নিই। চুজ দ্য কারেক্ট পেয়ার অফ অ্যান্টোনিমস ফ্রম দ্য পেয়ার্স গিভেন বিলো। তো এখানে দেখো মানে কোন পেয়ারটা অ্যান্টোনিমসে আছে, ডিফারেন্ট, আনফ্রেন্ড, বড়ো লেন্ট, হেল্প এইড না ক্যাজুয়াল কোক্স। তো এখানে কিন্তু রাইট আনসার বি, বড়ো অ্যান্ড লেন্ট। বড়ো মানে হচ্ছে ধার নেওয়া এবং লেন্ট মানে হচ্ছে ধার দেওয়া, আর বাকিগুলো কিন্তু সিনোনিমাস আছে। এবার যাচ্ছি নাম্বার 3-তে। Fill in the blank with the appropriate word. People get dash and don't listen anymore. তো bored না বোরিং। তো এখানে দেখো গেট আছে, তো রাইট আনসার হবে এই বোর্ড, অপশন নাম্বার সি। এবার দেখো এটা হচ্ছে গেট প্যাসিভ, এটাকে গেট প্যাসিভ বলা হয়। মানে আমরা নর্মালি প্যাসিভ কী দিয়ে করি, বি ভার্ব দিই এবং তারপর কিন্তু V3 দিই, তাই তো প্যাসিভ করার সময়। কিন্তু অনেক সময় বিয়ের পরিবর্তে গেট দেওয়া হয় এবং তারপর V3 স্ট্রাকচার ফলো করা হয়। তো এক্ষেত্রেও তাই হয়েছে, পিপল গেট বোর্ড। তো রাইট আনসার অপশন নাম্বার সি। এবার যাচ্ছি নাম্বার 4-এ। চেঞ্জ দ্য ভয়েস। দ্য গেট ওয়াজ ওপেনড বাই দ্য পিয়ন। তো রাইট আনসার কী হবে, অপশনগুলো আর পড়লাম না। তো অবজেক্ট আছে দ্য পিয়ন, এটা হয়ে যাবে সাবজেক্ট, তার মানে প্রথমে আসছে দ্য পিয়ন। তারপর আমাদের ওয়াজ ওপেনড আছে, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে শুধু হয়ে যাবে ওপেনড, দ্য পিয়ন ওপেন। আর সাবজেক্ট দ্য গেট আছে, এটা হয়ে যাবে অবজেক্ট। তাহলে কি হচ্ছে, দ্য পিয়ন ওপেনড দ্য গেট। তো অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে রাইট আনসার। এবার যাচ্ছে নাম্বার 5-এ। Fill in the blank with the appropriate preposition from those given below. He left his phone dash the bed. At, in, on না to. He left his phone, তাহলে কি ওপরে বোঝাচ্ছে, তাহলে রাইট আনসার অন। আর যেহেতু টাচ করে আছে বেডের ওপর ফোনটা, তাহলে রাইট আনসার এই জন্য হচ্ছে অপশন নাম্বার সি। এবার নাম্বার 6-এ যাচ্ছি। 6-এর আনসার কি আছে, কোয়েশ্চেন কি আছে, দ্য আমব্রেলা হুইচ হ্যাজ আ ব্রোকেন হ্যান্ডেল ইজ মাইন। হোয়াট ক্লজ ইজ দিস? তো অ্যাডভার্ব ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ না নাউন ক্লজ? তো রাইট আনসার কিন্তু এখানে হবে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। কেন অ্যাডজেক্টিভ ক্লজ? এখানে দেখো একটা অ্যান্টিসিডেন্ট আছে যেটা একটা নাউন, এবং নাউনকে মডিফাই করছে এই সাবঅর্ডিনেটিং ক্লজটা, হুইচ হ্যাজ ব্রোকেন। তাহলে নাউনকে কে মডিফাই করে? একটা অ্যাডজেক্টিভ, তার মানে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে তোমরা আমি কিন্তু এই ক্লজ নিয়ে অনেক ক্লাস নিয়েছি, অনেক মক টেস্ট নিয়েছি। যারা আমার চ্যানেলকে ফলো করো বা আমার পেইড ব্যাচে আছো গ্রামারের, তারা কিন্তু অবশ্যই আনসারগুলোকে কারেক্ট করে এসেছো। তো আশা করব তোমাদের এক্সাম ভালো হয়েছে এবং তোমাদের স্কোরটা কিন্তু আমি অবশ্যই আমার কমেন্ট বক্সে দেখতে চাই। আমি আশা করব 30-তে তোমরা খুব ভালো একটা স্কোর করেছো। এবার যাচ্ছি নাম্বার 7-এ। চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু এ নেগেটিভ ওয়ান। এবার এটাকে আমাদের নেগেটিভে করতে হবে। কি আছে, হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই অ্যাম। তাহলে এক্ষেত্রে দেখো সেন্টেন্সটাকে প্রথমে আমাদের বুঝতে হবে, তারপর আমরা নেগেটিভে যাব। যে সে কিন্তু আমার মতোই ভালো, হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই অ্যাম। তাহলে এখানে দুজনের ভালোটা কিন্তু সমান সমান, মানে সে এবং আমি, এই দুজনের ভালোটা কিন্তু সমান সমান, কেউ কারো থেকে কম বেশি না। তাহলে আই অ্যাম নট বেটার দেন হি ইজ বেটার দেন মি, আই অ্যাম বেটার দেন হিম, হি ইজ নট অ্যাজ গুড অ্যাজ আই অ্যাম। তাহলে দেখো এই প্রত্যেকটা কাটা যাচ্ছে এই কারণে, হি ইজ বেটার দেন মি, এক্ষেত্রে সে কিন্তু আমার থেকে ভালো হয়ে যাচ্ছে, কিন্তু আমরা তো সমান, কেউ কম বেশি না। আই অ্যাম বেটার দেন হিম, এবার আমি এবার বেটার হয়ে যাচ্ছে, তাহলে এটাও হচ্ছে না। হি ইজ নট অ্যাজ গুড অ্যাজ আই অ্যাম, এখানে দেওয়া আছে যেটা, তার বিপরীতটা এখানে দেওয়া আছে, সেটা তো হবে না, আমরা কোনো মিনিংয়ের অল্টার করতে পারবো না। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে এ নাম্বার, আই অ্যাম নট বেটার দেন হি ইজ। আমি কিন্তু তার থেকে ভালো নই, আমরা সমান, আমি তার থেকে ভালো কি করে হব? তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। আবার এদিকে নেগেটিভও হয়ে গেল, তাই না?
তাহলে এটা হচ্ছে কারেক্ট আনসার, এই জন্য কারেক্ট আনসার। তো এক্সপ্লেনেশনগুলোও শুনবে, ভিডিওটা স্কিপ করে যাবে না, কারণ এটা হয়তো এটাতে স্কোরটা তোমরা দেখতে চাইছো এই জন্য দেখছো ভিডিওটা, কিন্তু এগুলো কিন্তু পরবর্তী যে কোনো এক্সামে এই এক্সপ্লেনেশনগুলো কাজে দেবে। এবার তো নাম্বার 8 কোয়েশ্চেনটা দেখো কি আছে, ইট ওয়াজ এক্সপেক্টেড বাই দ্য রোমান্স দ্যাট দে উড কঙ্কার কার্থেজ। তাহলে এখানে কি আছে, দ্য অ্যাক্টিভ ভয়েস অফ দ্য এভাব সেন্টেন্স উইল বি, এবার অ্যাক্টিভ ভয়েসে করতে বলেছে, তো এই পার্টটা দেখো, ইট ওয়াজ এক্সপেক্টেড বাই দ্য রোমান্স, তাহলে এটা কিন্তু প্যাসিভে আছে, দ্যাট দে উড কঙ্কার কার্থেজ, আবার এই পার্টটা কিন্তু যে আছে এটা কিন্তু অ্যাক্টিভে আছে। এবার সেই হিসেবে সেন্টেন্সগুলো দেখো, এবার যে অপশনগুলো দেওয়া আছে, ইট দ্য রোমান্স এক্সপেক্টেড টু কঙ্কার কার্থেজ, তারপর কি আছে, ইট ওয়াজ এক্সপেক্টেড দ্যাট কার্থেজ উড বি কঙ্কার্ড বাই দ্য রোমান্স। তাহলে দেখো এই সেন্টেন্সটা বলেছে দ্য অ্যাক্টিভ ভয়েস অফ দ্য এভাব সেন্টেন্স উইল বি, অ্যাক্টিভে করতে বলেছে, নাম্বার বিতে যেটা আছে সেটা কিন্তু পুরোটাই প্যাসিভে হয়ে গেল, ইট ওয়াজ এক্সপেক্টেড দ্যাট কার্থেজ উড বি কঙ্কার্ড বাই দ্য রোমান্স, তাহলে এটা কিন্তু পুরোটাই প্যাসিভে হয়ে গেল। অপশান সিতে কি আছে, কার্থেজ দ্য রোমান্স এক্সপেক্টেড ওয়াজ টু বি কঙ্কার্ড, তো এটা তো কোনো মিনিংই দাঁড়াচ্ছে না, এটা কোনো নিয়মের মধ্যেই পড়ে না ভয়েসের। তারপরে কি আছে, কার্থেজ ওয়াজ এক্সপেক্টিং টু বি কঙ্কার্ড বাই দ্য রোমান্স, এটাও হচ্ছে না, তাহলে এখানে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স আছে দ্যাট দিয়ে, তারপরেও কিন্তু এটাকেই আমাদের রাইট আনসার দিতে হবে, দ্য রোমান্স এক্সপেক্টেড টু কঙ্কার কার্থেজ, কেননা বাকিগুলো কিন্তু প্রত্যেকটাই মানে বি নাম্বারটা এই স্ট্রাকচারের মধ্যে আসছে, কিন্তু এটা প্যাসিভে দেওয়া আছে, কিন্তু এখানে মেনশন করা আছে দ্য অ্যাক্টিভ ভয়েস অফ দ্য এভাব সেন্টেন্স, তাহলে দ্য রোমান্স এক্সপেক্টেড টু কঙ্কার কার্থেজ। এবার যাচ্ছি নাম্বার 9-এ। নাম্বার 9-এ কি আছে, দ্য প্লুরাল ফর্ম অফ ডিয়ার ইজ ডো, ডিয়ার, ডিয়ার্স না ড্রেক্স। তো আমরা জানি কি ডিয়ারের প্লুরাল ফর্মও কিন্তু সেমই থাকে, ডিয়ারই থাকে, তো অপশন নাম্বার বি হচ্ছে রাইট আনসার। এবার নাম্বার 10-এ কি আছে, আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। তো কী হবে, অ্যালিটারেশন, অ্যান্টিথেসিস, অ্যাসোনেন্স না প্যাথেটিক ফ্যালাসি। যারা এসএসসি এসএলএসটি প্রিপারেশন নিচ্ছিলে তাদের কিন্তু এটা খুব সহজ হবে, কেননা সেখানে ফিগার অফ স্পিচ কিন্তু সিলেবাসে আছে। তো এটা কি দুটো কন্ট্রাস্টেড আইডিয়া, ইউনাইটেড উই স্ট্যান্ড, আমরা যদি ইউনাইটেড থাকি তাহলে মানে আমাদের জয় হবে, এবং ডিভাইড হলে আমাদের পতন হবে, ডিভাইডেড উই ফল। তো আমরা দেখতে পাচ্ছি দুটো কন্ট্রাস্টেড আইডিয়া, তাহলে কিন্তু এটা রাইট আনসার হবে অ্যান্টিথেসিস। এবার যাচ্ছি নাম্বার 11-এ। কী আছে নাম্বার 11-এ, replace the underlined word with the appropriate idiom from those given below. He has incurred debt, run up to, run out of, run through না run into। তাহলে সে কিন্তু মানে ঋণগ্রস্ত হয়ে আছে, তাহলে এটা রাইট আনসার হবে রান ইনটু বা গেট ইনটু, হি হ্যাজ গেট ইনটু, হি হ্যাজ গট ইনটু ডেপ্ট বা রান ইনটু ডেপ্ট হবে রাইট আনসার। এবার যাচ্ছি নাম্বার 12-এ, হোয়েন হি গেটস হিজ ডিগ্রি হি উইল হ্যাভ বিন স্টাডিং অ্যাট অক্সফোর্ড ফর 4 years. So which tense is this? Future continuous tense, future perfect tense, future perfect continuous tense নাকি present perfect continuous tense? তাহলে এটা কোন টেন্স? তো আমরা এখানে দেখতে পাচ্ছি হি উইল হ্যাভ বিন স্টাডিং, আইএনজি আছে, তার মানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে এখানে রাইট আনসার, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার 13-এ কি আছে, replace the underlined verb with the appropriate phrasal verb from those given below. He must increase the production. Step into, steep into, step up না steep up। তো রাইট আনসার কিন্তু হবে স্টেপ আপ, অপশন নাম্বার সি। এবার যাচ্ছি নাম্বার 14-এ। 14-এ কি আছে, আইডেন্টিফাই দ্য পার্টিসিপল ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওক আপ। তো কী হবে, নয়েজ, বয়, হিয়ারিং না ওক। তো এখানে পার্টিসিপল কী হবে, অবশ্যই হিয়ারিং, এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল দেওয়া আছে। এবার যাচ্ছি নাম্বার 15-এ। নাম্বার 15-এ কী হবে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, গুডনেস, ইউথ, পোভার্টি নাকি পার্লামেন্ট। তো এখানে কিন্তু প্রত্যেকটাই অ্যাবস্ট্রাক্ট নাউন, গুডনেস, ইউথ, পোভার্টি, শুধুমাত্র পার্লামেন্ট কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। পার্লামেন্ট কিন্তু কালেকটিভ নাউন, কিন্তু কখনো কখনো একে প্রপার এবং কমন নাউন হিসেবেও ব্যবহার হতে দেখা যায়, তো সেটা সেই সেন্টেন্সের মিনিং বা সেন্স অনুযায়ী ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার যাচ্ছি নাম্বার 16-এ। নাম্বার 16-এ যাচ্ছি। নাম্বার 16-এ কি আছে, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য পজিটিভ ডিগ্রি।
হি ইজ দ্য হ্যাবিয়েস্ট অফ অল দ্য বয়েজ। তো এখানে আমাদের দেখো কি বলেছে, পজিটিভ ডিগ্রি, তার মানে হ্যাবিয়েস্টের পজিটিভ ডিগ্রি হবে হ্যাবি। তাহলে কোন সেন্টেন্সে হ্যাবি দেওয়া আছে সেটা আগে আইডেন্টিফাই করি, তাহলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি আমরা আনসার করতে পারবো। তাহলে দেখো এখানে হ্যাবিয়েস্টই দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে না। তো এই দুটোতে হ্যাবি দেওয়া আছে, তার মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এখানে হ্যাবিয়ার দেওয়া আছে, এটাও হচ্ছে না। তাহলে কি আছে, হি ইজ ওয়ান অফ দ্য হ্যাবি বয়েজ। তো এটা কোনো স্ট্রাকচারের মধ্যেই পড়ছে না ডিগ্রি চেঞ্জের। তো রাইট আনসার হবে অপশন নাম্বার বি, নো আদার বয় ইজ অ্যাজ হ্যাবি অ্যাজ হিম। এবার যাচ্ছি নাম্বার 17-এ। হ্যাভ ইউ রেড গালিভার্স ট্রাভেলস? দ্য সেন্টেন্স ইজ অ্যান এক্সাম্পল অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে হ্যাভ আছে, এটাকে যদি তোমরা অ্যাজার্টিভ সেন্টেন্সে ট্রান্সফার করো তাহলে হচ্ছে ইউ হ্যাভ রেড গালিভার্স ট্রাভেলস, তাই হচ্ছে তো। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হ্যাভ আছে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে এটা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার যাচ্ছি নাম্বার 18-এ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট কনজাংশন। উই কার্ভ নট আ লাইন ড্যাশ উই রেস্ট নট আ স্টোন অ্যান্ড বাট নেইদার না অর। আমি দুদিন আগে একটা কনজাংশনের ক্লাস নিয়েছিলাম, তো সেখানে কিন্তু এই ডিটেলসে আলোচনা করেছিলাম। তো দেখো এখানে অর যে আছে, অরটা হচ্ছে একটা অল্টারনেটিভ কনজাংশন। অল্টারনেটিভ মানে দুটো চয়েস থাকবে, তার মধ্যে তোমাকে চুজ করতে হবে। তো এক্ষেত্রে আমরা দুটো চয়েস কিন্তু এখানে দেখতে পাচ্ছি না, তো এই জন্য এটা কিন্তু হচ্ছে না। নেইদার হচ্ছে না, কেননা এখানে যদি নেইদার উই রেস্ট নট আ স্টোন, এটার কোনো সেন্স দিচ্ছে না, এটাও কাটা যাচ্ছে। এবার বাট দেখো, বাট হচ্ছে একটা অ্যাডভার্সেটিভ কনজাংশন। অ্যাডভার্সেটিভ মানে দুটো আইডিয়া অপোজিট হতে হবে, অপোজিশন থাকতে হবে। তো দেখো এখানে কিন্তু কোনো কন্ট্রাস্টেড আইডিয়া নেই, দুটোই কিন্তু সমান সমান। উই কার্ভ নট আ লাইন, আমরা যেমন কোনো লাইন কার্ভ করিনি তেমন কোনো স্টোনও রেজ করিনি। তাহলে এই দুটোর মধ্যে কিন্তু কোনো আমরা কন্ট্রাস্ট খুঁজে পাচ্ছি না, তাহলে আমরা অ্যাডভার্সেটিভ বাটকেও ইউজ করতে পারছি না। তার মানে নর্মালি আমাদের কপোলেটিভ কনজাংশন অ্যান্ডি হবে রাইট আনসার। তাছাড়া তোমরা এটা রিন এবং মার্টিনের বইয়ে কিন্তু কপোলেটিভ কনজাংশনের এক্সাম্পল হিসাবে এই সেম উদাহরণটাই দেখতে পাবে, একবার চেক করে নেবে যে এখানে রাইট আনসার হবে অ্যান্ড। এবার যাচ্ছি নাম্বার 19-এ। রিপ্লেস দ্য আন্ডারলাইন পোর্শন উইথ অ্যান ইডিয়াম ফ্রম দ্য লিস্ট বিলো। তো কি আছে, হি উইল নেভার বি অ্যাবল টু ডু এনিথিং রিমার্কেবল। হিপ কোলস অফ ফায়ার আপন হিজ হেড, সেট দ্য টেমস অন ফায়ার, লেট দ্য গ্রাস গ্রো আন্ডার হিজ ফিট, নাকি পুট দ্য স্ক্রিউ অন। তো ডু এনিথিং রিমার্কেবল এটার জন্য ইডিয়াম হবে সেট দ্য টেমস অন ফায়ার, মানে কোনো কিছু রিমার্কেবল কিছু করা বা কোনো দুঃসাহসিক কিছু করা, তো সেটা কী হবে, সেট দ্য টেমস অন ফায়ার, রাইট আনসার। এবার যাচ্ছি পরের নাম্বারে 20-তে যাচ্ছি। 20-তে কী আছে, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্পেলিং। তো এখানে ডিসেন্টই দেওয়া আছে, কিন্তু এর মধ্যে কোনটা ইনকারেক্ট, তো অপশান নাম্বার ডি হবে রাইট আনসার। কেননা এই ডিসেন্ট মানে হচ্ছে ডিফার বা পার্থক্য, এই ডিসেন্ট মানে হচ্ছে ভদ্র, আর এই ডিসেন্ট মানে অবতরণ করা। তো প্রত্যেকটাই কারেক্ট স্পেলিং, কিন্তু অর্থ আলাদা বহন করছে, কিন্তু এগুলো কারেক্ট, শুধুমাত্র এই নাম্বার ডির কোনো মিনিং নেই। এবার যাচ্ছি 21-এ। 21-এ কী আছে, টার্ন দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু আ কোয়েশ্চেন। হি ওয়াজ আ ভিলেন টু ডু সাচ আর ডিড। তো এখানে আমাদের এটাকে কোয়েশ্চেনে ইন্টারোগেটিভ সেন্টেন্সে করতে হবে। তো এক্ষেত্রে আমরা কিন্তু ডাব্লিউএইচ একা একা আনতে পারবো না। তো আমাদের এই ক্ষেত্রে কি নিয়ম আছে, একটা অ্যাজার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে গেলে আমাদের যে এটা আমাদের অ্যাফার্মেটিভ আছে, এটা আমাদের নেগেটিভ করতে হবে এবং টু বি ভার্বটা সামনে নিয়ে আসতে হবে। তো সেটা শুধুমাত্র অপশান সিতেই আছে, ওয়াজ হি নট আ ভিলেন টু ডু সাচ আর ডিড। তো অপশান নাম্বার সি হয়ে যাচ্ছে রাইট আনসার। 22-তে কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট অপশান। ড্যাশ গ্রেইন দে হ্যাড ওয়াজ ড্যামেজড বাই সি ওয়াটার, এ লিটিল, লিটিল, দ্য লিটিল, সো লিটিল। আমি এটার মক টেস্টে তো অনেকবার করিয়েছি, তাছাড়া এটার উপর আলাদা করে ক্লাসও করিয়েছি, যারা ফলো করো তারা জানবে। তো এখানে রাইট আনসার কী হবে, মানে যতগুলো গ্রেইন তার কাছে ছিল সমস্তটাই কিন্তু সি ওয়াটারে ড্যামেজ হয়ে গেছে, তার জন্য কি ব্যবহার হবে, তাহলে এ লিটিল বা লিটিল কিন্তু হবে না, দ্য লিটিল হবে রাইট আনসার। এবার যাচ্ছি 23-তে। চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু অ্যান অ্যাফার্মেটিভ ওয়ান। এবার এই সেন্টেন্সটাকে আমাদের অ্যাফার্মেটিভে করতে হবে। কি আছে, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। তো এখানে রাইট আনসার কিন্তু হবে কি, হি ইজ টু উইক টু ওয়াক, রাইট আনসার। আমি অপশানগুলো আর পড়লাম না, অপশান নাম্বার এ হয়ে যাচ্ছে রাইট আনসার, এটা কিন্তু অ্যাফার্মেটিভ হয়ে যাচ্ছে। এবার যাচ্ছি 24-এ। ইনসার্ট দ্য কারেক্ট ওয়ার্ড ইন দ্য ব্ল্যাঙ্ক। হি স্টেড অ্যাট হোম বিকজ হি ড্যাশ এ কোল্ড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই পার্টে আমাদের পাস্ট টেন্স আছে, আমাদের পাস্টেই ব্যবহার করতে হবে।
তার ঠান্ডা লেগেছে, এটা বোঝানোর জন্য হবে হি হ্যাড আ কোল্ড। রাইট আনসার হবে অপশন নাম্বার ডি। এবার 25-এ কি আছে, এবার এটাকে কম্প্যারেটিভ ডিগ্রিতে করতে বলেছে। দিস বুক ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং বুক আই হ্যাভ রেড। তো মোস্টটাকে আমরা যদি কম্প্যারেটিভ ডিগ্রি করি, তার মানে আমাদের মোর আনতে হবে। আমরা দেখে নিই মোর কোথায় কোথায় আছে। দেখো একটা অপশানেও মোর নেই, তার মানে অপশান নাম্বার এ হয়ে যাচ্ছে রাইট আনসার। এবার যাচ্ছি নাম্বার 26-এ। 26-এ কী আছে, 26-এ আছে গিভ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর আ পার্সন হু কম্পাইলস ডিকশনারিজ। এটা কিন্তু আমি করিয়েছিলাম। তো যে ডিকশনারি কম্পাইল করে তাকে কি বলে, সেফোলজিস্ট, লেক্সিকোগ্রাফার, কিউরেটর না কার্টোগ্রাফার? তো রাইট আনসার কিন্তু হবে লেক্সিকোগ্রাফার। 27-এ কী হবে, চুজ দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। আই রাশ টু দ্য ডোর হোয়েন দ্য ডোর বেল রিং রিং না র্যাং? তো রাইট আনসার হবে পাস্ট টেন্স যেহেতু আছে, আমাদের এই রিংটাকেও পাস্টেই রাখতে হবে, তাহলে হবে র্যাং। যেহেতু বেল বাজার কথা বলেছে, তাহলে এই পাস্ট টেন্স র্যাং হবে রাইট। যদি রিং মানে হচ্ছে এনসার্কেল করা বোঝাতো, তাহলে এই রিংটা হচ্ছে পাস্ট টেন্স কারেক্ট হতো। এবার যাচ্ছি 28-এ। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য অপশন গিভেন বিলো। তো এখানে আমি অপশনগুলো আর পড়লাম না। রাইট আনসার হবে নাথিং এভার হ্যাপেন্স বাই চান্স। এটা হচ্ছে রাইট আনসার। 29-এ কি আছে, আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। টু এর ইজ হিউম্যান, টু ফরগিভ ডিভাইন। হাইপারবোল, এপিগ্রাম, আয়রনি না অ্যান্টিথেসিস? তো তোমরা দেখতে পাচ্ছ এটাও কিন্তু কন্ট্রাস্টেড আইডিয়া আছে, তার মানে অ্যান্টিথেসিস হবে মানুষ মাত্রই ভুল করে আর ভগবান ক্ষমা করে। কন্ট্রাস্টেড আইডিয়া, তাহলে অ্যান্টিথেসিস হচ্ছে রাইট আনসার। এবার লাস্ট যাচ্ছি 30-তে কি আছে, দ্য নাউন ফর্ম অফ ব্রেক ইজ। তো ব্রেকের নাউন ফর্ম কি হবে, তো রাইট আনসার হবে ব্রিজ। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে রাইট আনসার। তো তোমাদের স্কোর কত হলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে যে 30-তে তোমাদের স্কোর কত হয়েছে আর কতগুলো তোমাদের নেগেটিভ গেছে। আর আমি খুব ভীষণ তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা করলাম, যদি কোথাও ভুল বলে থাকি সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই।